শুধুমাত্র একটা রুটি দিয়ে 8টা সিঙ্গারা বানাতে পারবেন, তাও এইরকম মচমচে। আর সিঙ্গারাগুলো ভাই এত বেশি টেস্টি, বিশেষ করে সিঙ্গারার এই পুরটা একদমই আলাদাভাবে আমি বানাই। আর এই পুরটা অস্থির লেভেলের মজা হয়। সচরাচর সিঙ্গারার যে পুরগুলো হয় ওই রকম না, একদম ডিফারেন্ট একটা পুর। জাস্ট আপনারা একবার বানাবেন তাহলে দেখবেন যে এটা কতটা টেস্টি হয়। তো প্রথমে আমি সিঙ্গারার পুরটাকে বানিয়ে নেব। পুর বানানোর জন্য প্রথমে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি কিছু বাদামগুলোকে আমি হালকা করে ভেজে নিচ্ছি। এখন এর ভিতরে দিয়ে দেবো কিছু পেঁয়াজ কুচি, পেঁয়াজগুলোকেও আমি হালকা ভেজে নিয়েছি। তারপরে এখানে দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া এবং সামান্য পানি। তারপরে এখানে দিয়ে দিয়েছি হচ্ছে লবণ দেওয়ার পরে এখানে দিয়েছি একটা ম্যাজিক মশলা, ম্যাগির যে ম্যাজিক মশলাটা পাওয়া যায় সেটাই দিয়েছি আমি। আর এটা দিলে টেস্টের লেভেল একদম তুঙ্গে চলে যায়, এত বেশি মজা হয় পুরটা দিলে। আমি দিয়েছি, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আর যদি না থাকে অথবা আপনাদের বাসায় যদি এই জিনিসটা না থাকে তাহলে আপনারা এখানে ম্যাগি নুডলসের একটা মশলাও দিয়ে দিতে পারেন। তারপরে এখানে আমি সেদ্ধ করা আলু হাত দিয়ে একটু ম্যাশ করে দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে খুব ভালোভাবে ভেজে নিলাম। আর এই তো আমার পুরটা কিন্তু এখন একদমই রেডি হয়ে গিয়েছে। আর এই পুরটা খেতে অস্থির লেভেলের মজা। তো এখন আমি সিঙ্গারার শেল তৈরি করার জন্য প্রথমে এখানে নিয়ে নিয়েছি ময়দা। এখানে আমি প্রায় 1 কাপের মতো ময়দা নিয়েছি। ময়দার ভেতরে দিয়ে দিলাম কালি জিরা। আর এখানে আমি চিনি দিয়েছিলাম 1 চা চামচ এবং সামান্য একটু লবণও দিয়েছি। তারপর এখানে আমি প্রায় 3 টেবিলের মতো দিয়েছি হচ্ছে গিয়া তেল। ময়দার ভিতরে তেলটা দিলে সিঙ্গারাটা খুবই মচমচে হবে। একটু বেশি তেল দেওয়ার চেষ্টা করবেন, এতে করে সিঙ্গারার শেলটা খুবই মচমচে হবে। তো তেল দিয়ে আমি খুব ভালোভাবে এটাকে ময়ান করে নিয়েছি। এখন অল্প অল্প করে পানি দিয়ে খুব সুন্দর একটা ডো বানিয়ে নেব। আপনারা তো স্ক্রিনে দেখে বুঝতেই পারতেছেন কাজটা আমি কিভাবে করতেছি। তো এইভাবে দেখতেই পাচ্ছেন আমি জাস্ট হাত দিয়ে একটা ডো বানিয়ে নিচ্ছি। ডোটা আমার বানানো একদমই শেষ। এখন এই ডো থেকে আমি 3টা লেচি কেটে নিয়েছি, অর্থাৎ আজকে আমি 3টা রুটি বানাবো। 3টা রুটি থেকে মোট আমার 24টা সিঙ্গারা হয়েছে, ভাবা যায়। আর সিঙ্গারাগুলো এত বেশি টেস্টি ছিল কি আর বলবো। যাই হোক, আমি একটা রুটি বানিয়ে নিয়েছি। এখন রুটিটাকে আমি এরকম চাকু দিয়ে কেটে নিচ্ছি। প্রথমে 4 ভাগে ভাগ করে নিলাম। এখন ওগুলাকে আবারও মাঝখান দিয়ে ভাগ করে নিচ্ছি। এভাবে করে আমি 8টা ভাগে ভাগ করে নিয়েছি। এখন আমি যে পুরগুলা বানিয়েছিলাম সেই পুরগুলা মাঝখানে দিয়ে দেব। দিয়ে দেখতেই পাচ্ছেন সিঙ্গারাটা আমি কিভাবে করতেছি। প্রথমে হালকা একটু পানি ব্রাশ করে নিয়েছি। পানিটা অবশ্যই লাগাবেন, না হলে কিন্তু ভাজার পরে সিঙ্গারাটা খুলে যাবে। এখন আমি এই সাইড দিয়েও পানি দিয়ে দেব যেন সিঙ্গারাটা খুব ভালোভাবে লেগে যায়। স্ক্রিনে তো আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে করতেছি আমি কাজটা। তো এভাবে করে কিন্তু আপনারা সিঙ্গারাগুলা বানাতে পারবেন। আমার একটা সিঙ্গারা বানানো অলমোস্ট শেষ, দেখতেই পাচ্ছেন কত ইজি ভাবে বানিয়ে ফেলেছি। আমি আবারও বানাচ্ছি। প্রথমে একটু পানি দিয়ে দিয়েছি যেন সিঙ্গারাটা খুব শক্তভাবে লেগে যায়, মানে আমি যে